আজকে আলোচনা করব যে কি কি কারণে কবরের আযাব হয়। এই বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যখন মানুষকে কবরস্থ করে দেওয়া হয়, যখন কোনো কাফের, বেঈমান, বেঈমান, মুনাফিক মানুষকে যখন কবরস্থ করে দেওয়া হয়, তখন সে কবরে থাকা ব্যক্তি তাদের পরিবার পরিজনের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। তারপরে প্রশ্ন করা হয়, উত্তর দিতে না পারলে একজন কঠোর রুক্ষ স্বভাবের একজন ফেরেশতা নিয়োগ করা হয় এবং সেই ফেরেশতার হাতে একটি বড় হাতুড়ি দিয়ে দেওয়া হয়। যেই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কে আঘাত করে তাহলে পাহাড় ধুলার মতো উড়তে থাকবে। তো সেই হাতুড়ি দিয়ে সেই কাফের ব্যক্তিটাকে শাস্তি দেওয়া হয়, আঘাত করতে থাকা হয়। এটা এক প্রকার শাস্তি। তা আমরা জানব কি কি কারণে কবরের আযাব হয়। তাহলে কোনো বেঈমান, মুনাফিক, কাফের ব্যক্তির শাস্তি বড়ই কঠিন, আর কবরের আযাব বড়ই কঠিন। যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পানাহ চাইতেন, এমনকি সাহাবীদেরকেও কবরের আযাবের ব্যাপারে সতর্ক করতেন এবং তাদেরকে পানাহ চাওয়ার জন্য বলতেন যে তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, কারণ কবরের আযাব অত্যন্ত মারাত্মক। মা রাআইতু কাত্তুন ইল্লা ফি কবর, যে আমি এমন কোনো কঠিন ভয়াবহ দৃশ্য দেখিনি কবরের চাইতে। এমন কোনো ভয়াবহ দৃশ্য নাই যেটা কবরের থেকে ভয়াবহ হতে পারে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সেখানে যেতে যেতে শুনতে পেলেন, বুঝতে পারলেন যে কবরে থাকা ব্যক্তিদের উপর আযাব হচ্ছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এদের দুজনকে, কবরে থাকা ব্যক্তিদেরকে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তার এক নম্বর হলো পেশাব থেকে সতর্ক না থাকার কারণে। পেশাব মারাত্মক জিনিস, বিষ, এটা বিষাক্ত। তাই পেশাব থেকে সতর্ক ছিল না সে ব্যক্তি। আর কি কারণে আযাব দেওয়া হচ্ছে, না তো চুগলখড়ি করত, মানুষের কথা লাগিয়ে বেড়াতো, মানুষের কথাগুলো, দোষের কথাগুলোকে মানুষকে বলে বেড়াতো, এতে সে শান্তি পেত। তো ওই কারণে শাস্তি হচ্ছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে থাকা ব্যক্তিদের আযাবের কারণ বললেন যে একজন ছিল পেশাব থেকে সে সতর্ক থাকতো না। তাই প্রিয় ভাইরা, পেশাব থেকে সতর্ক থাকতে হবে। আপনি যখন পেশাব করবেন ভালো করে ধৌত করতে হবে, পানি নিতে হবে। অনেকে তো পানিও নেয় না, এমনও লোক আছে। এবং পেশাব তাড়াহুড়ো করে পেশাব করে অজু করে নামাজ ধরার চেষ্টা করে। তাই এমনটা করা যাবে না। নামাজ ছুটলে ছুটুক, কিন্তু সুস্থভাবে পেশাব করে, আর পেশাব করার পর একটু সময় বসে থাকতে হয়। পেশাব শেষ হলে আপনি পানি নিয়ে উঠে চলে আসবেন না, পেশাব থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই পেশাব করে একটু রেস্ট করবেন, বসবেন, তারপরে পানি নিয়ে সুস্থভাবে আপনি অজু করবেন, তাড়াহুড়ো করবেন। আর পেশাব খুব মারাত্মক, আপনার কাপড়ে পেশাব লেগে গেলে সেটা ভয়াবহ। এক যুগের ঘটনা আমরা শুনেছিলাম, যে সেই যুগে, আদিম যুগের যে ঘটনাগুলো আপনারা শুনে থাকেন, সেই যুগের মানুষের যদি কোনো পোশাকে কিংবা কাপড়ে কিংবা হাতে কিংবা কোনো দেহতে যদি পেশাব লেগে যেত, পেশাবের ছিটা লেগে যেত, তো সেই জায়গাটাকে তারা কেটে ফেলতো। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? পেশাব এতটাই বিষাক্ত। পেশাব থেকে আপনাকে বাঁচতে হবে, নইলে কবরের আযাব হবে। কবরের আযাব পেশাবের কারণে হয়, এক নম্বর। দুই নম্বর, চুগলখোর ব্যক্তিদের কবরের আযাব হবে। যারা চুগলখড়ি ব্যক্তি, যারা মানুষের দোষ, মানুষের বদনাম রটাতে যারা ব্যস্ত,
চায়ের দোকানে হতে পারে, বাড়ির দরজার সামনে হতে পারে, মসজিদে হতে পারে, বিভিন্ন সভাতে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। মানুষ চুগলখড়ি করে, মানুষের নামে গীবত করে, মানুষের নামে অপবাদ দেয়, মানুষের বদনাম রটায়, মানুষের দুর্নাম রটায়। তো এইসব ব্যক্তিদের কবরের আযাব হবে। তাই সাবধান, আপনি কখনো মানুষের দোষটাকে নিয়ে আপনি মানুষকে বর্ণনা করতে পারবেন না। আপনার মুসলমান ভাইয়ের দোষ আপনি কি করে বলতে পারেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উদাহরণ দিয়েছেন যে ও ব্যক্তি কার মতো? মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো, যে মানুষের দোষটাকে বর্ণনা দেয়। আল্লাহ কোরআনেও বলেছেন যে মৃত ভাইয়ের গোশত খেতে কি তুমি অপছন্দ করো? তুমি কি পছন্দ করবে তোমার মৃত ভাইয়ের গোশত? কখনোই পছন্দ করবে না। যদি তুমি এটা পছন্দ না করো, তবে তুমি কিভাবে এটা পছন্দ করো? তোমার অপর মুসলমান ভাইয়ের দোষটাকে তুমি মানুষের সামনে প্রচার করো, কিভাবে পছন্দ করো? সাবধান, কোনো অবস্থাতেই আপনি মানুষের গীবত করতে পারবেন না। আপনার মুসলমান ভাই, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন মুসলমান যদি ব্যথিত হয়, একজন মুসলমানের যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আরেকজন মুসলমানের কলিজায় আঘাত লাগবে। একজন মুসলমানের সম্পর্কটা এমন। কিন্তু আজকে আমাদের জাতীয়তাবাদে শেষ করে দিয়েছে। জাতীয়তা নিরপেক্ষ, জাতীয়তাবাদ, ও দেশের লোক, ওরা অন্য দেশের লোক, তা ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। না প্রিয় ভাইরা, দেশ হিসেবে সম্পর্ক না থাকতে পারে, কিন্তু মুসলমান ভাই ভাই। কোথায় কাশ্মীরে, কোথায় ফিলিস্তিনে মুসলমান ভাই বোনদের প্রতি আক্রমণ করা হচ্ছে, তো ওইখানে তাদের কষ্ট হচ্ছে। তো ওই কষ্টটা যদি আপনার অন্তরে না লাগে, তাহলে আপনি মুসলমানই না, আপনি মুমিনই না। যদি আপনি তাদের কষ্টে আপনি ব্যথিত না হন, আপনি মুসলমান না, পশ্চিমকালে আপনি মুমিন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি তোমার শরীরটা কোনো একটি জায়গা ক্ষত বিক্ষত হয়, কেটে যায়, তুমি যেমন তোমার পুরো শরীরে যেমন ব্যথা অনুভূত হয়, তোমার পুরো শরীরে যেমন ব্যথা হয়, তেমনি একজন মুসলমানের কষ্ট হলে তোমারও সেম ব্যথা হওয়ার কথা। কিন্তু আজকে মুসলমান নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া। ও প্রতিবেশীকে কি দেখবে? ও তো নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে, নিজের মায়ের পেটে ভাইয়ের সঙ্গে ঝগড়া, পিতার সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, জায়গা জমি নিয়ে ঝগড়া। মাকে খুন করে ফেলেছে জায়গা জমির বিবাদে, যে ভাইকে লিখে দিবি সব, বোনকে লিখে দিবি, আমাকে দিবি না, যা হত্যা করে দিল তোকে। কত ঘটনা আপনি দেখবেন, অহরহ ঘটনা ঘটছে এই বর্তমান পরিস্থিতিতে। আপনি ইন্টারনেট খুললেই দেখতে পাবেন যে ছেলের হাতে মা খুন হয়েছে, ছেলের হাতে বাবা খুন হয়েছে, বড় ছেলের হাতে ছোট ভাই, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। আপনি কত ঘটনা দেখবেন। NTVWB বলে একটা নিউজ আছে, আপনারা দেখবেন, আপনাদের জঙ্গিপুরের, সেখানে দেখবেন বিভিন্ন খবর আসছে যে জায়গা জমির বিবাদ নিয়ে ছোট ছোট 1-2 ইঞ্চি জায়গা নিয়ে খুনাখুনি, ভাই হাতাহাতি মেরে ফেলেছে, কেটে জায়গা নিয়ে কেটে 4-5 টুকরা করে ফেলেছে, কিছুদিনের আগের ঘটনা। তো এগুলো কি কারণে? এগুলো এই কারণে হচ্ছে যে আপনি জাতীয়তাবাদে বিশ্বাসী, আপনি আপনার সমাজটাকে নিয়ে বিশ্বাসী, যে আপনি আপনার সমাজের লোককে আপনি খুশি রাখতে চান, আপনি আপনার সমাজের লোককে খুশি দেখতে চান। না প্রিয় ভাইরা, অন্য সমাজের লোক যদি মুসলমান হয়, ওরা যদি কোনো কষ্টে থাকে, আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রয়োজন পড়লে রক্ত দিতে হবে। একজন মুমিনের জন্য যদি আপনি রক্ত দেন, তাহলে তো আপনি শহীদ হয়ে যাবেন। তাহলে এটা হতে হবে, মানুষের প্রতি দয়া হতে হবে, ভালোবাসা থাকতে হবে। আপনি আপনার সন্তানের প্রতি যেমন ভালোবাসা করেন, মায়া মমতা রাখেন, তেমনি একজন মুসলমানের প্রতি আপনার ভালোবাসা, দরদ ওই রকম থাকতে হবে। নইলে আপনি মুসলমান হতে পারবেন না, কখনোই হতে পারবেন না। আর সব থেকে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। প্রথমে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজেকে প্রথমে ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, তুমি এখনো মুমিন হতে পারোনি, উমর, তুমি এখনো মুমিন নও, পরিপূর্ণ মুমিন হতে পারোনি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু, কেন ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, শুনে রাখো, যে ব্যক্তি আমাকে এবং আল্লাহকে এবং আমাকে সবার থেকে বেশি ভালো না বাসবে, নিজের থেকে, সন্তানাদের থেকে, পিতামাতার থেকে, সবার থেকে, যে আমাকে এবং আল্লাহকে ভালোবেসে না বাসবে,
সে কখনো মুমিন নয়। তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার আপনাকে বেশি ভালোবাসি, আল্লাহকে তারপর আপনাকে ভালোবাসি, তারপর আমাকে ভালোবাসি। তখন ওমর রাসূলুল্লাহ মিচকি হেসে বলছেন, আবু বকর, ওমর, তুমি মুমিন হয়ে গেছো, এবার তুমি মুমিন। তাহলে ভাবতে পেরেছেন যে ভাইরা, সবার থেকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ থাকতে হবে, সবার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকতে হবে, নইলে আপনি মুমিন না। কিন্তু আল্লাহর জন্য আপনি সামান্য জিনিস ত্যাগ করেন না। আপনি অর্থ সম্পদ জড়ো করে রেখেছেন আপনার সন্তানেরা বড় হয়ে এটা করবে সেটা করবে আপনার সন্তানদের জন্য, ভবিষ্যতের জন্য, কিন্তু আল্লাহর ঘর মসজিদে ভালোবেসে আল্লাহকে আপনি খরচ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে লা তানালুল বিররা, তোমরা কখনোই কল্যাণের আশা করতে পারবা না, কখনোই নেকির আশা করতে পারবা না, কখনো প্রকৃত মুমিন হওয়ার আশা রাখতে পারবা না যতক্ষণ না সবার থেকে তোমার যেটা পছন্দের জিনিস, তোমার যেটা ভালোবাসার জিনিস তুমি আল্লাহর রাস্তায় প্রথমে খরচ না করবা, আল্লাহর রাস্তায় দান না করবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। আর আজকে আমাদের সব থেকে ভালোবাসার জিনিস হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা। তো এই টাকা পয়সা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন, তাহলে আপনি কখনোই সফল কাম হতে পারবেন না, কখনোই নেকির আশা করতে পারবেন না। তাহলে আপনার টাকা পয়সা আপনি জড়ো করে রেখেছেন, আপনি যদি মারা যান আপনার কি অবস্থা হয় বলেন তো? ওই টাকা পয়সা সব থেকে যাবে তো, কবরে কি নিয়ে যাবেন নাকি পকেটে করে? কাফনে দুঃখের বিষয় কি জানেন, আপনার কাফনে পকেট থাকবে না। তাই মসজিদে টাকা দান করুন, জমা থাকবে, কিয়ামতের দিন দেখতে পাবেন। আপনি সরিষা সম পরিমাণ যদি কিছু অর্থ সম্পদ দান করেন, ওটা কিয়ামতের দিন আপনাকে বড় পর্দায় দেখানো হবে, বড় পর্দাতে। আপনি যদি খারাপ কাজ করে থাকেন, ওটাও বড় পর্দায় দেখানো হবে। তাহলে সো ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনি নেবেন। এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কবরের আযাব হয়, এক নম্বর কারণে হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে, পেশাব থেকে না বাঁচার কারণে কবরের আযাব হয়। দুই নম্বর কবরের আযাব হয় চুগলখড়ি গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে। এবার আপনাকে একটি সহিহ বুখারীর 7046 নম্বর হাদিসের ব্যাখ্যা আপনাকে বলবো যে কবরের আযাব কি কি কারণে হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে ফজরের নামাজ শেষ করেই, তিনি নামাজ শেষ করে মুসল্লির দিকে ঘুরে বসে বলতো, ও সাহাবীরা, তোমরা কে কি কোন স্বপ্ন দেখেছো আমাকে বলো। সাহাবীরা যদি কোনো স্বপ্ন দেখে থাকতো রাত্রে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিতেন যে রাসূলুল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বলো তোমরা আজকে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমরা আজ কোনো স্বপ্ন দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তোমাদের বলছি। দুজন ব্যক্তি আসলো, দুজন দূত আসলো, তারা আমাকে নিয়ে যেতে শুরু করলো, আমাকে শাম ইরাকের দিকে আমাকে একটি জায়গায় নিয়ে যেতে শুরু করলো, মেরাজের রাত্রে যেটা ঘটনা। কিন্তু আরেকটা ঘটনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাঝে দুজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লামের হাত ধরে নিয়ে যেতে শুরু করলো। যেতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব জিনিসের মুখোমুখি হলেন, তার প্রথমত একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আরেকজন ব্যক্তি তার মাথার উপরে একটি বড় বিশাল একটি আকারের পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তি বড় পাথর খণ্ডটি যখন তার মাথায় মারছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটি দূরে ছিটকে দূরে চলে যাচ্ছে। তখন ওই ব্যক্তি পাথরটি আনতে আনতে আবার তার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার সেই পাথরটি নিয়ে এসে আবার তার মাথায় মারছে, তার মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, বাপরে মারে করে চিৎকার করছে, আবার পাথরটি দূরে চলে যাচ্ছে, পাথরটি আনতে আনতে আবার তার মাথা ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাউলা, মান হাদানে, এই ব্যক্তি কে এবং কেন তার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে? তখন সেই সঙ্গীদ্বয় বলে যে আপনি আমাদের সঙ্গে চলুন, সামনে আরো দেখতে পাবেন, আরো কিছু আছে, চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে যেতে শুরু করলেন। যেতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তির দুইটি সারাশি দিয়ে, করাত দিয়ে গালটাকে চিরে ফেলা হচ্ছে, জিহ্বাটাকে কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে, এবং গালটাকে চিরতে 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 আপনার মাথার পিছন দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এবং চাবুক বুকটাকে চিরে ফেলা হচ্ছে। তো এই অবস্থা দেখে বলছেন, মান হাদা, এরা কারা? এদের এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? এদেরকে কি কারণ? তখন সঙ্গীদ্বয় বলে, আরে এটা তো সবে মাত্র শুরু হলো, আপনি আগে চলেন, আরো দেখতে পাবেন।
তারপর যেতে 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 দেখে আগুনের একটি আঙ্গার, জ্বলন্ত একটি চুলা, বিরাট বড় একটি আগুনের চুলা, আগুনের আঙ্গারে কিছু যুবক যুবতী রয়েছে, সেখানে তারা হাবুডুবু খাচ্ছে আগুনে। আগুনে তারা পুরো বিভৎস হয়ে গেছে, গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে ভাগার, এত দুর্গন্ধ তার গা থেকে বের হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাযা, এরা আবার কে, এদের কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন সঙ্গীদের বলে, সামনে আপনি চলেন, বুঝতে পারবেন। সামনে আবার চললো, যেতে 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 একটি নহর, একটি পুকুরের মতো একটি নালা রয়েছে, সেখানে লাল পানি, রক্তের নদী। সে রক্তের নদীতে কিছু ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। তারপর সেই ডাঙাতে থাকা একজন ব্যক্তি, তীরে থাকা একজন ব্যক্তি একটি বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সেই পাথরটি তার মুখে ভরে দিচ্ছে, তার মুখে ঢুকিয়ে দিচ্ছে। সে পাথরটি নিয়ে সে দূরে চলে যাচ্ছে, আবার সাঁতার কেটে সে ব্যক্তির তীরে আসার চেষ্টা করছে, আবার পাথর খণ্ড তার মুখে ভরে দিচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সঙ্গীদ্বয়, হে আমার সঙ্গীদ্বয়, তোমরা বলো কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? তখন তারা বলে, আপনি সামনে চলেন, দেখতে পাবেন। আমি সামনে গিয়ে দেখলাম একটি উদ্যম, একটি জান্নাতের মতো একটি বাগান দেখতে পেলাম। সেখানে একটি আশ্চর্যজনক একটি জিনিস দেখতে পেলাম, যে একজন ব্যক্তি জাহান্নামের যে আগুন গালা রয়েছে, সে আগুন গালাকে জাল দিচ্ছে। কালো কুৎসিত কুচকুচে একজন ব্যক্তিকে দেখা গেল সে আগুন জাল দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আবার কে? তো সাহাবী সঙ্গীদ্বয় বলেন, সামনে চলেন, দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন সামনে, যেতে 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 দেখলেন যে আবার একটি জান্নাতের মতো একটি বড় একটি বাগান দেখতে পেলেন। সেই বাগানে একজন লম্বা একটা ব্যক্তি, বিরাট আকৃতির একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং তার আশেপাশে ছোট 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 বালকেরা দাঁড়িয়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিকে? তখন সঙ্গীদ্বয় বললেন, সামনে চলেন, দেখতে পাবেন, আরো কিছু দেখতে পাবেন। সামনে আমি চললাম, যেতে 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 আমি দেখলাম একজন ব্যক্তির অর্ধেক একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদিক দেখলাম আর অর্ধেক হচ্ছে কালো কুৎসিত। আমি জিজ্ঞাসা করলাম, এরা আবার কে? একদিক কালো আর একদিক চকচকে একদম ফর্সা, এরা আবার কে? তখন বলল, আপনি সামনে চলুন, দেখতে পাবেন। তখন আমি সামনে গেলাম, সামনে গিয়ে আমাকে একটি জান্নাত দেখানো হলো, জান্নাতুন আদ, বিশাল উদ্যান আর বিশাল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবার কি? তখন সাহাবীরা, সেই সঙ্গীদ্বয় বলল, এটা হচ্ছে আপনার জান্নাত। আপনি যখন আসবেন এই জান্নাতে প্রবেশ করবেন, এবং একটি মেঘের মতো, একটি আকাশে একটি মেঘের মতো একটি উদ্যম দেখতে পেলেন। তখন জিজ্ঞাসা করলেন, ওটা আবার কি? তখন বলল, ওটা হচ্ছে আপনার বাসভবন, যে আপনি মারা যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই জান্নাতের ভিতরে রাখবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আমি এখন সেই জান্নাতে প্রবেশ করতে চাই। তখন তারা বলে, আপনার এখনো হায়াত শেষ হয়ে যায়নি, হায়াত ফুরিয়ে যায়নি, এখনো হায়াত বাকি আছে, অতএব আপনি সেই জান্নাতে এখন প্রবেশ করতে পারবেন না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সঙ্গীদ্বয়, আমি যে সব ঘটনার মুখোমুখি হলাম, যে সব ঘটনাগুলো আমার চোখের সামনে দিয়ে চলে গেল, সেই ঘটনার বিবরণ তোমরা আমাকে বলো, সেই ঘটনার তাৎপর্য কি আমাকে বলো। তখন সঙ্গীদ্বয় এক পর থেকে বলতে শুরু করলো, যে আপনি ওই যে দেখলেন যে একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, তার মাথার উপরে একজন ব্যক্তি দাঁড়ানো, সে বড় পাথর নিক্ষেপ করছে তার মাথায়, মাথার ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, পাথরটি দূরে ছিটকে চলে যাচ্ছে, আবার পাথরটি আনতে আনতে তার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মাথায় মারছে, মাথা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এই কারণ হচ্ছে সে ব্যক্তি দুনিয়াতে ইলম অর্জন করেছিল, শিক্ষা অর্জন করেছিল, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল, কিন্তু সে অনুযায়ী আমল করেনি, ওই কারণে তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। যে সে নিজের আমল অনুযায়ী, সে নিজের জ্ঞান অনুযায়ী আমল করেনি। সে জানতো নামাজ পড়তে হবে, সে জানতো যাকাত দিতে হবে, সে জানতো হজ করতে হবে সামর্থ্য থাকলে, কিন্তু সে করেনি, তার জন্য তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে যে ঘটনাটি, একজন ব্যক্তির সাঁড়াশি দিয়ে
করাত দিয়ে তার গালটাকে চিরে ফেলা হচ্ছে, জিহ্বাটাকে আগুনের ক্যাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। এটার কারণ হলো ও ব্যক্তি মিথ্যুক ব্যক্তি, মানুষদেরকে কথায় কথায় মিথ্যা কথা বলতো, মানুষদেরকে কথায় কথায় ধোঁকা দিত, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখতো, ব্যবস্থার নামে ধোঁকা দিত, ব্যবস্থার নামে মিথ্যা কথা বলতো, বিভিন্ন প্রকার ভাবে মানুষকে মিথ্যা কথা বলতো। মিথ্যা, সে মিথ্যা ছাড়া কিছুই বলতো না, কথায় কথায় মিথ্যা। 5টা কথা যদি বলতো তার মধ্যে একটা মিথ্যা কথা থাকতো। ওই মিথ্যা কথা বলার কারণে তার আগুনের কাঁচি দিয়ে তার জিহ্বাটাকে কেটে ফেলা হচ্ছে এবং মগজগুলোকে, তার গালগুলোকে চিরে ফেলা হচ্ছে। এটা হচ্ছে ওই কারণ, মিথ্যা কথা বলার কারণে। তাই মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে প্রিয় ভাইরা। মিথ্যা কথা যদি আপনি পরিত্যাগ না করেন, নইলে কিন্তু আপনার ভয়াবহ ব্যবস্থা আছে। মিথ্যা কথা খুব ভয়াবহ, তাই মিথ্যা থেকে ফিরে আসতে হবে, সত্য বলা শিখতে হবে। তারপরে আপনি যে ঘটনাটা দেখলেন, একটা আগুনের আঙ্গার, সেখানে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানে নারী পুরুষরা আগুনে বশীভূত হচ্ছে, আগুনের জ্বলে ছারখার হয়ে গেল। কি কারণে হলো আপনি কি জানেন? তারা হচ্ছে জেনাকার আর জেনাকারিনী, তারা ব্যভিচারে লিপ্ত ছিল। তারা দুনিয়াতে ব্যভিচার করত, জেনা করত, হারাম কাজ করত, নিজের স্ত্রী থাকতে অপর মহিলার সঙ্গে খারাপ কাজ করত, অবিবাহিত অবস্থায় জেনা করত, অবৈধভাবে খারাপ কাজ করত। এই কারণে তাদেরকে এই আগুনে তাদেরকে পুড়িয়ে ফেলা হচ্ছে। তারপরে আপনি যে ঘটনাটি দেখলেন, রক্তের নদী, ওই রক্তের নদী কি করে, রক্তের নদীতে আপনি যে একজন মানুষকে দেখলেন হাবুডুবু খাচ্ছে এবং একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় তার মুখে পাথর ভরে দিচ্ছে, সে দূরে চলে যাচ্ছে, আবার সে তীরে ফিরে আসছে। এর কারণ আপনি দেখলেন, এই ব্যক্তি ছিল সুদখোর। এই ব্যক্তি ছিল সুদখোর, ওই কারণে তাকে রক্তের নদীতে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, তার মুখে পাথর ভরে দেওয়া হচ্ছে। সুদ খাওয়ার কারণে মানুষকে সুদ খাটাতো, সুদে টাকা খাটাতো, এই কারণে সে সুদখোর ছিল। সে সুদ খেয়ে খেয়ে তার কলিজা বড় হয়ে গেছে, গলা বড় হয়ে গেছে, মুখ বড় হয়ে গেছে, তাই তার মুখে পাথর ভরে দেওয়া হচ্ছে। তার মুখ বড় হয়ে গেছে সুদ খেয়ে খেয়ে, বুঝতে পেরেছেন? চর্বি বড় বেশি হয়ে গেছে, গলার চর্বি জমে গেছে, তাই তার মুখে পাথর ভরে চর্বিটাকে বের করা হচ্ছে। আপনি যে দেখলেন তার মুখে পাথর ভরে দেওয়া হচ্ছে, রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, এ হচ্ছে সুদখোর, পাক্কা সুদখোর, তার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে আপনি যে ঘটনাটি দেখলেন, একজন ব্যক্তি আগুন প্রজ্বলিত করছে, আগুনকে জাল দিচ্ছে, কালো কুচকুচে ব্যক্তি। এটা আবার কে ছিল? তখন তারা বলে ইনি হচ্ছেন জাহান্নামের তত্ত্বাবধায়ক, জাহান্নামের দারোয়ান মালিক, যিনি জাহান্নামের পাহারাদার, জাহান্নামের পাহারা দেয়। সে আগুন প্রজ্বলিত করছে, ও হচ্ছে জাহান্নামের দারোগা মালিক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি যে একটা জান্নাতের ভিতরে একটি ঢুকে গেলেন, একটা লম্বা একটা মানুষকে দেখতে পেলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার পাশে যে ছোট ছোট বালকেরা ছিল, তারা হচ্ছে দুনিয়াতে যারা ছোট অবস্থায় মারা গিয়েছে, ইসলামের ওপর, ইসলামের ফিতরাতের ওপরে যারা মৃত্যুবরণ করেছে, বাল্য অবস্থায় মায়ের পেটে থাকা অবস্থায় যারা দুনিয়ার মুখ দেখতে পায়নি, কিংবা হয়ে যাওয়ার পর যারা মারা গিয়েছে, 2-3 বছর বয়স হওয়ার পরও যারা মারা গিয়েছে, ইসলামের উপর মারা গিয়েছে, তারা হচ্ছে সেই শিশু, সেই বালক, আপনি তাদেরকে দেখলেন। তারপরে বলা হলো, তারপরে আপনি যেটা দেখলেন যে একজন ব্যক্তির এক ধার পরিষ্কার পরিচ্ছন্ন আর এক ধার কালো কুচকুচে, এটা আবার কে? তখন তারা বলল, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা দুনিয়াতে ভালো কাজও করত, খারাপ কাজও করত, মানে নামাজও পড়তো আর খারাপ কাজও করত। ওরা হচ্ছে সেই ব্যক্তি যাদের এক ধর কালো আর এক ধর ফর্সা, সাদা ধবধবে। তো ওরা হচ্ছে সেই ব্যক্তি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তখন সেই সঙ্গীদ্বয় বলল যে তোমরা যাও, সামনে একটা পুকুর দেখতে পাচ্ছ, ওই পুকুরে গোসল করো। তখন তারা ওই পুকুরে স্বচ্ছ পানিতে গোসল করার পর তারা একদম সাদা ধবধবে হয়ে যাবে, পুরোটাই সাদা হয়ে যাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ওটা হচ্ছে আপনার বাসস্থান, আপনি যখন মারা যাবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাসস্থান দান করবেন, ওই জান্নাত দান করবেন। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্নের ব্যাখ্যা তিনি শেষ করলেন।
আর আপনারা মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে ওহী, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বপ্নে দেখতেন ওটাও ওহী হিসাবে অবতীর্ণ হয়ে যেত, ওটাই ওহী, ওটা সত্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা কথা। এগুলো হচ্ছে মানুষ যখন মারা যাবে এগুলো হচ্ছে কবরের জীবনে হবে। কোনো মানুষ যখন মারা যাবে কবরে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, তার মাথায় পাথর বড় বড় খণ্ড নিক্ষেপ করা হবে, তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। এগুলো হচ্ছে সব কিয়ামতের আগে এগুলো ঘটবে, এগুলো কিয়ামত আসার আগে এইসব শাস্তি তাকে দেওয়া হবে। তাহলে আপনি এখন বলুন, আপনি যে পাপের মধ্যে লিপ্ত আছেন, নামাজ পড়ছেন না। আর একটা হাদিস আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, ভালো ভালো কাজ করবে, নামাজ হচ্ছে তার ডান সাইডে, রোজা হচ্ছে তার বাম সাইডে, মাথার পর হচ্ছে হজ, যখন মানুষ মারা যাবে কবরে এগুলো তার সাইডে থাকবে, এবং যতগুলো নেক আমল সে করেছে তার পায়ের ধারে থাকবে। তাহলে আপনি একবার কল্পনা করুন তো, আপনি নেক আমল করছেন না, খুব ভালো কাজ করছেন না, নামাজ পড়ছেন না, হারাম কাজের সাথে জড়িত আছেন, খারাপ কাজ করছেন, দিন রাত পাপাচার করছেন। আপনি একবার কল্পনা করে দেখুন তো, মারা যাওয়ার পর আপনার অবস্থাটা কেমন হতে পারে। আপনি মনে করছেন আরে এই টেকনোলজির যুগে কি এসব বিশ্বাস করে নাকি, এই কবর টবর আজাব টাজাব এগুলো কি বিশ্বাস করে? এটা হয়তো আপনি মনে করছেন, আপনার ক্ষুদ্র মনে আপনার হয়তো এটা মনে হচ্ছে যে কবর আজাব টাজাব এই সব আধুনিক যুগে কি এসব মনে করে। মানুষ চাঁদে পৌঁছে গেল আর এই মৌলভী সাহেব এই কবর আজাব টাজাব নিয়ে পড়ে আছে। মনে রাখবেন একটা কথা, নাসা বিজ্ঞানী তারা এই মহাবিশ্ব সম্পর্কে মাত্র 5% জানতে পেরেছে, এই পৃথিবী সম্পর্কে। তাহলে ভূগর্ভে কি হচ্ছে, মাটির নিচে কি হচ্ছে তারা জানতেই পারেনি। দাজ্জাল এই পৃথিবীতে আছে, কোথায় আছে জানতে পারেনি। ইয়াজুজ মাজুজের দল তারা বের হবে কিয়ামতের পূর্বে, কোথায় আছে সেই দলটা তারা খুঁজে বের করতে পারেনি। তাহলে মাত্র 5% জানতে পেরেছে, 95% তারা জানতেই পারেনি এই মহাবিশ্ব সম্পর্কে। তাহলে তারা কবর সম্পর্কে কি করে জ্ঞান রাখবে বলেন? কবর সম্পর্কে তারা কিভাবে জ্ঞান রাখবে? মাটির তলে কি হচ্ছে কিভাবে জ্ঞান রাখবে? তবে মনে রাখবেন, একদিন এমন একটা সময় আসবে যে একদিন তারা ঠিকই বের করে নেবে মাটির তলে আযাব হচ্ছে কি হচ্ছে না, তারা ঠিকই বের করে নেবে। তখন আপনার চোখ কপাল আপনার হচ্চকিয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে কেন বিশ্বাস করিনি এতদিন। আপনি যে আজকে বিশ্বাস করছেন না, কিন্তু একদিন আপনাকে বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ তারা আবিষ্কার করছে বিভিন্ন টেকনোলজি। মাটির নিচে কি হচ্ছে, অনেক বিজ্ঞানী তো মাটির নিচে আগুনও খুঁজে পেয়েছে। চীন দেশের একটি সুড়ঙ্গ দিয়ে তারা ঢুকে দেখলো যে সেখানে আগুন প্রজ্বলিত হচ্ছে। তাহলে এমনও ঘটনার সম্মুখীন একদিন হতেই হবে, তারা একদিন ঠিকই আপনার সামনে এগুলো পরিষ্কার করে দিবে, সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে সত্যি কবরে আযাব হয়। কিন্তু তাই বলে এই সাধারণ কবরে আপনি আযাব খুঁজে বেড়াবেন না প্রিয় ভাইয়েরা, এটা বোকামি। ওই আযাবটা হয় আড়ালে, কবরের আড়ালে হয়, মানে কি ওটা বারজাকি জীবনে হয়। কবর আযাবটা আপনি কবর খুললে দেখতে পাবেন না যে কবর আযাব হচ্ছে কি হচ্ছে না, কি এতে আরাম দেওয়া হচ্ছে, এমনটা পাবেন না, লাশ দেখতে পাবেন। কিন্তু ওর আড়ালে দেওয়া হবে, ওরা মানুষের দুনিয়ার চোখের বাইরে। এই দুনিয়ার চোখ দিয়ে আপনি আযাব দেখতে পারবেন না, এই দুনিয়ার চোখ দিয়ে আযাব দেখা সম্ভব নয়। কিন্তু ওই কবরে থাকা ব্যক্তির চিৎকারের আওয়াজ জিন এবং মানুষ ছাড়া সবাই শুনতে পায়, পশু প্রাণী পাখি কীটপতঙ্গ তাদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। একটা অবাক হবেন, আমি একটা বাস্তব ঘটনা বলি। আমি আমাদের গোরস্থানে একদিন পরিদর্শন করতে গেলাম কবর জিয়ারতের জন্য। তো দেখলাম একটা অনেকগুলো, আমাদের গোরস্থানটা একটু খোলামেলা, ঘেরা নেই, তো পশু প্রাণী চড়ছে, গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। তো এক সময় দেখলাম গরু ছাগলগুলো দ্রুত গতিতে কোথায় যেন দৌড়িয়ে চলে যাচ্ছে। আমাকে অবাক লাগলো, আমি ভাবতে শুরু করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে জিন এবং মানুষ ছাড়া মৃত ব্যক্তির কবরে কি আযাব হয় তারা শুনতে পাবে। সকল পশু প্রাণী কবর আযাবে মানুষের কি আযাব দেওয়া হয় এটা তারা শুনতে পায়। তাহলে আমাকে অবাক লেগে গেল। তাহলে প্রিয় ভাইরা, আপনি আজকে অনেক শুনে থাকবেন মোবাইলের মাধ্যমে যে কবরে সিসিটিভি ক্যামেরা ফিট করেছে, তারপর দেখলো তারা কবর আযাব হচ্ছে কি হচ্ছে না, কানে হেডফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা মারা গিয়েছে, ডেথ, কবর আযাব সহ্য করতে পারেনি। তো এরকম এগুলো ফেক ঘটনা, এগুলো রিয়েল না। কবর আযাব এই মূলত এই কবরে হয় না। কিন্তু যারা বাঘে খেয়ে নিয়েছে, নদীতে ডুবে মারা গেছে, তাদের কি আযাব হবে না? তাহলে তাদের কোথায় আযাব হচ্ছে না প্রিয় ভাইরা? তাদের সবারই সিজ্জিনা আযাব হচ্ছে। সিজ্জিন নামক একটা, সিজ্জিন মানে হচ্ছে জেলখানা, তাদেরকে জেলখানায় বন্দি করে সেখানে তাদেরকে আযাব দেওয়া হবে পাপীদেরকে। আর যারা মুমিন তাদেরকে ইলিনে রাখা হবে সুখময় একটি জায়গাতে, ওটা কিয়ামতের আগে। আর বারজাকি জীবন বলে একটা জীবন আছে, ওই জীবনে সকলকে রাখা হবে। তা আপনি
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কবর আযাব কেন হয়। তাই আমি আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি, কবর আযাব হবে পেশাব থেকে সতর্ক না থাকার কারণে। অনেক মানুষ তো পেশাব করে পানিও নেয় না, তো তাদের কি অবস্থা বলেন? দাঁড়িয়ে পেশাব করলে তো আপনার ছিটে পড়বে, তাই না? প্যান্টে ছিটে পড়তে পারে, তারপরে ছিটে পড়তে হবে। বসে পেশাব করবেন, আর বিজ্ঞানসম্মত এই বসে পেশাব করা এটা বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যের পক্ষে আপনার স্বাস্থ্য হবে। আর যদি আপনি দাঁড়িয়ে পেশাব করেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার পেশাব সম্পূর্ণ ক্লিয়ার হবে না, পাকস্থলীর সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে ভাইরা। তাই দাঁড়িয়ে পেশাব করা যাবে না। তবে দাঁড়িয়ে পেশাব করা যায় বিশেষ পরিস্থিতিতে। আপনি যদি পরিস্থিতির শিকার হন, হয়তো আপনি কোনো স্টেশনে আছেন কিংবা কোনো বাস স্ট্যান্ডে আছেন, সেখানে পরিস্থিতি সেরকমই আছে, দাঁড়িয়ে পেশাব করতে পারবেন, সমস্যা নেই। তবে বসে পেশাব করতে হবে, মুসলমান বসে পেশাব করতে হবে। 2 নম্বর হচ্ছে গীবত, পরনিন্দা করার কারণে, চুগলখড়ি করার কারণে, মানুষের বদনাম বলে বেড়ার কারণে, মানুষের পাপের কথাটা মানুষকে বলে বেড়ার কারণে, মানুষের বদনাম রটানোর কারণে কবরে আযাব হয়। 3 নম্বর হয় মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে কবরে আযাব হয়, এবং কোরআন অনুযায়ী আমল না করার কারণে কবরে আযাব হয়। তারপর আযাব হয় সুদ, ঘুষ, এর কারণে কবরে আযাব হয়। কবরের আযাব হবে আপনার জেনা ব্যভিচার করার কারণে। কবরের আযাব হবে বিভিন্ন গোপন পাপের সঙ্গে জড়িত থাকার কারণে। কবরের আযাব হয় গোপন পাপের সঙ্গে বিশেষ করে জড়িয়ে থাকার কারণে কবরের আযাব হয়। আল্লাহ আমাদেরকে এসব পাপগুলো থেকে আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমরা যাতে করে সেই কবরের মতো ভয়াবহ আযাবের সম্মুখীন না হয়ে আল্লাহ আপনি আমাদের কবর আযাব থেকে আপনি আমাদের সবাইকে রক্ষা করুন। আমরা বলি আমিন। আল্লাহ গো, কবর আযাব অত্যন্ত মারাত্মক ভয়াবহ। কবরের আযাব এতটাই ভয়াবহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদের কবর আযাব থেকে আপনি আমাদের নাজাত দান করুন। কবর আযাব থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনি আমাদের আপনার কাছে আশ্রয় চাই কবর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে। তাই কবর আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে প্রিয় ভাইরা। কবর আযাব অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এমন কোনো আযাব দেখিনি যেটা কবরের চাইতে ভয়াবহ কিছু হতে পারে। কবরের চাইতে ভয়াবহ আযাব, ভয়াবহ জায়গা আর কিছুই নাই। আপনি কবরস্থান গিয়ে দেখুন, আপনি 10 মিনিট একা দাঁড়িয়ে থাকতে পারবেন না রাত্রে গিয়ে, তাই না? অথচ রাত্রে কবর জিয়ারত করা বেশি উচিত। আপনি রাত্রে কবর জিয়ারত করবেন, কিন্তু আপনি তো পারবেন না, আপনার তো যান এদিক সেদিক। তাহলে কবর খুব ভয়ানক জায়গা। কবরের নাম শুনলে ভয়াবহ আসে না? নাই। কবর আরেকটি শাস্তি হয়ে থাকে, সেটা হচ্ছে সাপের শাস্তি দেওয়া হবে। সাপ, বিষধর অজাগর সাপের শাস্তি দেওয়া হয়। এই পয়েন্টটি বলে আলোচনা শেষ করছি যে কবরে সাপ মোতায়েন করা হবে, বিষধর অজাগর সাপ মোতায়েন করা হবে। একটা বর্ণনায় আছে 99টি সাপ মোতায়েন করা হবে। আরেকটি বর্ণনায় আছে যে কবরে একটি সাপ থাকবে, নাম হচ্ছে আকরাউ সুজা। সে কবরে চিৎকার দিয়ে বলবে আনা আকরাউ সুজা, আমি হচ্ছি বিষধর অজাগর সাপ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়েনি তাকে কামড়া, আমি তাকে কামড়াতে থাকবো কিয়ামত পর্যন্ত। একবার ওই সাপের কামড়ে, একবার কামড়ালে 40 বছর ব্যথা যাবে না। একবার কামড়াবে 40 বছর ব্যথা থাকবে। সাপের বিষ এত বেশি। সেই সাপের সাইজ হচ্ছে উটের গর্দানের মতো সাইজ। উটের গর্দান দেখেননি? সেরকম সাপের সাইজ হবে। সাপের দাঁত থাকবে, সাপের হাত থাকবে, হাতে নখ থাকবে, সেই নখ দিয়ে তাকে নুচতে থাকবে। এবং সেই সাপের বর্ণনা দিতে গিয়ে আরো যেটা উঠে এসেছে যে সেই সাপ একবার কামড়াবে আপনি 40 গজ 70 গজ মাটির নিচে চলে যাবে। একবার কামড়াবে 70 গজ মাটির নিচে, আবার কামড়াবে 70 গজ মাটির নিচে, আবার কামড়াবে 70 গজ মাটির নিচে। তাহলে যদি আপনাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকে, আপনি কত মাটির নিচে যাবেন? তাহলে সেই সাপের কামড় 20-40 বছর ব্যথাই থাকবে, এত বিষাক্ত। তাই কবর আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে এবং এসব পাপ থেকে ফিরে আসতে হবে, তবে কবর আযাব হবে না। তবে কবর আযাব কিছু কিছু ব্যক্তির জন্য মাফ হয়, যেমন শহীদ হয়ে যাবে ব্যক্তির জন্য কবর আযাব মাফ, কবর আযাব হবে না। পেটের অসুখে কেউ মারা গেলে পেটের অসুখে কবর আযাব হবে না। যদি কেউ নদীতে ডুবে মারা যায় কিংবা জুম্মার রাত্রে মারা গেলে কবর আযাব হবে না। তার প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন? তবে মুমিন হতে হবে। আপনি সারা জীবন নাফরমানি করলেন, পাপাচার করলেন, আর আপনি যদি জুম্মার রাতে মারা যান, কি আপনি আপনার জন্য মাফ? না, তার জন্য না। আপনার মুমিন হতে হবে, তাহলে আপনাকে কোনো আযাবে আপনার গ্রেফতার করবে না। প্রিয় ভাইরা, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবর সম্পর্কে সঠিক বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এবং আল্লাহ গো, আমাদের আত্মীয় স্বজন অনেকেই কবর চলে গিয়েছে, কবর পর্যন্ত। আল্লাহ গো, আপনাদেরকে সবাইকে আপনি
কবর আযাব তাদের দূর করুন, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আপনি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা বলি আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম।